হ্যালো গাইস, আমি আজকে মটন কষা তোমাদের সাথে শেয়ার করব। এখানে তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেবো। অনেকে ফোড়ন আগে দেয়, আমি ফোড়ন দিই না, ফোড়ন ছাড়াই আমি রান্না করি। এদিকে খাসির মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কালারটা একটুখানি ফাইট হয়েছে, কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে অনেকটাই, একটু রং চেঞ্জ করেছে, লাল হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো খাসির মাংসটা। ভালো করে নেড়ে নেব। এই পর্যায়ে আমি নুন আর পেঁপেটা অ্যাড করবো। পেঁপে ঘষে দেবো মাংসে, মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য, নরম হওয়ার জন্য পেঁপে অ্যাড করবো। আর গ্রেভিটাও থিকনেস আছে পেঁপে ব্যবহার করলে। পেঁপে এখানে একটুখানি ঝুড়ো করে নিয়েছি, এই পেঁপেটাই এর মধ্যে দিয়ে দেবো। এই যে মাংস থেকে ভালো মতন জল ছেড়েছে, এবার পেঁপেটা এর মধ্যে দিয়ে দেবো। রসুন কাটতে হবে আগে। পেঁপেটা দিয়ে একটু মিক্স করে নেবো। এটা পেঁপেটা মাংসটাকে অনেকটা নরম করে। আমি যেহেতু প্রেসার কুকারে দিই না মাংস, তার জন্য পেঁপেটা দিয়েই করলে ভালো হয়। আধা চা চামচ দিয়েছি হলুদের গুঁড়ো, আধা চা চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর আধা চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আধা চা চামচ চিনি, আর আধা চা চামচ নুন নিয়েছি। এখানে 1 চা চামচ থেকে একটু বেশি নিয়েছি ধনের গুঁড়ো, 1 চা চামচ নিয়েছি জিরের গুঁড়ো। এইটা 500 মাংসে আমি এখন মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা ভালো করে কষে গেলে তারপরে দেব আমি আদা, রসুন, টমেটো, লঙ্কা বাটা একসাথে সাথে বেটে নিয়ে দেব। পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি আমি। 10 মিনিট বাদে ফিরে এসেছি আমি। এবার আমি দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা 4-5টা দিয়ে পেস্ট। দিয়ে দিলাম। এবার এটা কষুক, আর পুরো রান্নাটা লো ফ্লেমে হবে। কষে যাওয়ার পরে আমি ভালো করে জল দিয়ে আলু দিয়ে দিয়েছি। এবার এটা আলুটা সিদ্ধ হয়ে গেলেই মাংসটা নামিয়ে দেব গরম মশলা আর ঘি দিয়ে। এখানে আমার ঝোলটা হয়ে গেছে, আলুটাও সিদ্ধ ভালো করে হয়ে গেছে, মাংসগুলো ছেড়ে দিয়েছে, ভালোভাবে সিদ্ধ সবকিছুই হয়ে গেছে। আমি শুধু ঝোলটা আর একটু টানিয়ে নেব। টানিয়ে নিয়ে এবার গরম মশলা আর ঘি দিয়ে বন্ধ করে দেব। আমার রান্না যদি ভালো লেগে থাকে আপনাদের,
তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আমার ঝোলটা হয়েই গেছে, মাংসটাও ভালোভাবে ছেড়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালোভাবে দেখুন সিদ্ধ হয়ে গেছে, মাংস ভেঙে যাচ্ছে। এবার আমি তোমার বন্ধ করে দেবো ঘি গরম মশলা দিয়ে। এই রান্নাটা আমার টোটাল করতে লেগেছে 1.5 ঘন্টার মতন। পেঁপেটা দেওয়াতে মাংসটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি কোনো রান্না নিজস্ব পছন্দের থেকে থাকে আমাদেরকে জানাবেন, আমি দেখব। এইটুকুনি, চলো টাটা। আজকে দিয়ে দিচ্ছি ঘি। গ্রেভিটা অনেকটাই টেনে এসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দেবো গরম মশলা। দিয়ে দিচ্ছি গরম মশলা। এটা আমার বাড়িতে বানানো গরম মশলা। এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, মৌরি অনেক কিছু দিয়েই আমি গরম মশলাটা বানিয়েছি। এটা মাংস দিলে খুব সুন্দর স্বাদ হয়। রেসিপিটা চাইলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি রেসিপিটা দিয়ে দেবো। বাস হয়ে গেছে, এবার আমি বন্ধ করবো।